হযরতে আবু বকর বলছেন, হে মক্কার কাফের বেঈমানরা, তোমরা আমাকে হাজারো মারলে আমি আবু বকর কিন্তু কালিমা ছাড়তে রাজি নাই। জোরে বলে সুবহানাল্লাহ। ও ভাই, তোমাদের কি জায়গা নাই? কিছু নেই জায়গা, জন্য থেকে দয়া করে আগে আসেন। আমার বন্ধুগণ, হযরতে আবু বকর বন্ধুগণ, হযরতে আবু বকরকে আল্লাহর নবী বলেন, আমার বন্ধুগণ, আবু বকর চলে যায় নবীজির দরবারে। নবীজিকে যে ডাক মারছে, নবী মুহাম্মদ, ও নবীজি, ওই কুফার জমিনে আমার বাবা বড় ধরান্ত ব্যক্তি, আমার বাবা বড় মালদার ব্যক্তি, আমার বাবার সঙ্গে বড় ধনী ধনী মানুষের সঙ্গে মোকাবেলা মোহাব্বত ভালোবাসা আছে। নবীজি, আপনার যদি কথা একবার বলে দি, ওই কুফার জমিনে ওই কুফার বাসীরা যদি আপনি নবীর কালামা মেনে না, তাহলে আপনার জন্য আমার জন্য কুফার জমিনে শত্রু বলে কেউ থাকবে না। আল্লাহর নবী বলেন, আবু বকর চলে চলে যায়। বন্ধুগণ, আল্লাহর নবীকে নিয়ে আবু বকর হেঁটে 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 কুফার জমিনে পৌঁছে গেলেন। কুফার জমিনে যায় ডাক দিয়ে বললেন, রে কুফার বাসীরা, ইনি হলেন আমাদের বিশ্ব নবী, ইনি হলেন আমাদের দয়ার নবী রাহমাতাল লিল আলামিন। যেই নবীর চেহারা দেখলে রে, যেই নবীর চেহারা যদি কেউ দেখতে পারো, তাহার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই কথা বলা মাত্র কুফার জমিন থেকে আমার বন্ধুগণ ওই কাফের বেঈমানরা বললেন, মুহাম্মদ, তুমি এক পাগল, তোমার সঙ্গে আবু বকর হলো এক পাগল। এই কথা বলা মাত্র রে শোনা কাফের বেঈমানরা বৃষ্টির মতন করে করে পাথর মারা শুরু করলো। আবু বকর নবীজিকে বুকের মধ্যে সাপটিয়ে ধরে বলছেন, নবী গো, নবীজি, আমার জীবন চলে যাইতে পারে নবীজি, আপনি নবীকে একটা পাথরের আঘাত লাগতে দিব না। জোরে বলি সুবহানাল্লাহ। যুবক রে, আল্লাহর নবীর সাহাবী আবু বকরের শরীরের মধ্যে বদনের মাধ্যমে পাথর মেরে 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 আবু বকরের শরীর দিয়ে রক্ত ঝরে ঝরে করে জমিনের মাধ্যমে পড়ল। হযরতে আবু বকর বন্ধুগণ, হযরতে আবু বকর জমিনের ভিতরে সেন্সেলেজ হয়ে গেল। হযরতে আবু বকরের জ্ঞান নাই রে শোনা। হাদিসের মাধ্যমে পাওয়া যায়, কোন দিন পাওয়া যায়, কোন রাওয়ায়াতে পাওয়া যায় 3 দিন পরে আবু বকরের জ্ঞান ফিরে আসছে। কোন কিতাবে পাওয়া যায় তারপরের দিন সুবহে সাদেকের সময় জ্ঞান ফিরে আসছে। আমার বন্ধুগণ, ভাইরা, এ দাদা মুসলমান, আল্লাহর নবী এরকম করুণ ইতিহাস হয়ে গেল। বন্ধুগণ, কুফার বাসীর মানুষেরা আবু বকরের মাকে বললেন, মা গো মা, ও ফাতিমা, তোমার বেটা মুহাম্মদ, তোমার বেটা আবু বকরকে ওই কুফার বাসীরা মেরে মেরে কত বিক্ষত করে দিছে। বেটা রে, কোথায় আমার বাবা আবু বকর? বললেন, কুফার জমিনে পড়ে আছে। হায়রে মা, জনম দুঃখনি মা, মা গো মা, দৌড়ে দৌড়ে চলে গেলেন কুফার জমিনে। যে দেখে আবু বকর জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে আছে। হযরতে মা উম্মুল খাইর ফাতিমা ইনি কান্দের উপর ভর করে বাড়ির মধ্যে আনলেন। জ্ঞান নাই জবাক রে, বিশ্ব নবীর সাহাবী আবু বকরকে তারপরের দিন জনম দুঃখনি মা রুটি বানায়
রুটিটা বানিয়ে বানিয়ে বললেন, বাবা আবু বকর এই রুটিটা খেয়ে নি রে বেটা। বলছেন, মা আমার বন্ধু মুহাম্মদকে না দেখা পর্যন্ত মা এই রুটি করে এক ফোঁটা পানি আমার ভিতরে যাবে না। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ ভাই পিছনে গুলো অল্প আলসেমি করতেছে, এবার সামনে গুলো বসেন, পিছনে গুলো এবার চলকে নিবেন। লিল্লাহি তাকবীর। এ যুবকরা পিছনে সবটি যুবক, সম্মুখে সব বৃদ্ধ বাবারা, যুবকের আওয়াজ আরো ভুলিয়ে হবে। নারে তাকবীর। আমার বন্ধুগণ, হযরত আবু বকর বললেন, মা গো মা আমার জীবনটাকে পর্যন্ত মা আমার বন্ধুকে না দেখা পর্যন্ত একটা রুটি আমার ভিতরে যাবে না। আবু বকরের মা বললেন, বেটা রে তোমার কোন বন্ধু, তোমার বন্ধুটার নাম বলিয়ে দাও। বললেন, মা ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বন্ধুগণ মা বললেন, বেটা রে চলো চলো যাই তোমার বন্ধুর দরবারে আমাকে নিয়ে যাও। আমার বন্ধুগণ নবীজিকে দূর থেকে দেখে আবু বকর দৌড়ে দৌড়ে যাইয়া নবীজিকে পাঞ্জা সাপিয়ে ধরে বলছেন, নবী গো আপনার প্রেমে আমার মা পড়ে গেছে, নবীজি আপনি আমার মাকে কালেমা পড়াইয়া দেন। নবীজি বললেন, আবু বকরের মা আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক রে ইসলাম এমনি আসে না বন্ধুগণ রে, যুবক ইসলামের জন্য হাজার যুবক রক্ত দিল। যুবক রে ইসলামের জন্য হাজারো মা বোনেরা রক্ত দিল। কারণ যুবক রে আমার মুরব্বি বাবারা, কারণটা কি মা আজকে যদি আমার ভিতরে আপনার ভিতরে যদি কোরআন থাকতো, যদি আল্লাহর নবীর হাদিস থাকতো, তাকে বন্ধুগণ আপনার আমার সন্তান অবশ্যই পাঞ্জেখানে আমলওয়ালা জিন্দেগি হয়ে যেত। জোরে বলেন কথা ঠিক না ঠিক? বর্তমান মা বোনগুলো এরকম স্টাইল রে বা পাঞ্জেখানে কোথায় পাবেন? পাঞ্জেখানে কি পাবেন? নামাজের ধার ধারে না, মোবাইল গেলে মা বোনগুলো একদম ফ্রি হয়ে যায়। কিন্তু আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা শোনো নাও, জেনে নাও, তোমরা অতক্ষণ পর্যন্ত সত্যিকারী মুমিন হতে পারো নাই ততক্ষণ পর্যন্ত তোমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলে না মেনে নিয়েছো, রাসূলকে রাসূল বলে না মেনে নিয়েছো। আমার বন্ধুগণ তারা কোনো সন্দেহ করে নাই যে এটা আল্লাহর নবী না, আল্লাহ দুনিয়ার মাধ্যমে নাই, এরকম কোন সন্দেহ করে নাই। তারা এক আল্লাহকে মেনে নিয়েছে, রাসূলকে রাসূল বলে মেনে নিয়েছে। তারা জান এবং মাল দিয়া আল্লাহ রাস্তায় জিহাদ করেছে, তারাই হলো সত্যিকার মুমিন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ভাইরা, আজকে যদি মা বান্দার ভিতরে যদি যে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিত, নবীকে নবী বলে যদি মেনে নিত, কিন্তু মা বোনেরা বর্তমান মা বোনেরা পর্দার আড়ালে
দাঁড়ায় থাকতো। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? পর্দা আছে কি ভাই? বর্তমান মা বোনদের পর্দা নাই। এই যে নতুন একটা স্টাইল নামছে, সেটা হলো ভেলভেট বোরকা। এই ভেলভেট বোরকার কারণে অধিকাংশ নারী যাবে জাহান্নামে। কারণ আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন যে তোমরা বোরকা পরবা, এরকম ভাবে পর্দা করবা যে ঢিলে ঢালা পর্দা করবা। আর বর্তমান নারীরা পর্দা করে বাপরে বাপ, শরীরের চামড়া একদম টাইট ফিটিং, শরীরে কয় কেজি মাংস আছে অনুভব করা যায়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? কিন্তু এই পর্দা করলে মা গো, তোমাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করবে। তুমিও হয়ে জাহান্নামের উদ্বোধন করি। জোরে বলেন কথা ঠিক না ঠিক? কারণ আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর নারীরা শুনে নাও, জেনে নাও, তোমরা কি করো? তোমরা জাহিলিয়াতের জামানার মতো, ওই জাহিলিয়াতের জামানার মাধ্যমে নারীরা যেইভাবে বেহায়াপনা ঘুরেছে, যেইভাবে উলঙ্গ অবস্থায় ঘুরেছে, ওইভাবে শোনা তোমরা ঘুরিও না। অন্তরে বাবা, বর্তমান মা বোন ঘুরে উলঙ্গ অবস্থায় ঘুরে কি ঘুরে না? আপনাদের এখানে জলসা ঠিক আছে, কিন্তু আমাদের লক্ষ্মীপুর ওইদিকে বাপরে বাপ, যেই মাত্র সন্ধ্যা হয়ে যা মা বোন গেলে লক্ষ্মীপুর মার্কেট ফ্রি। কারণ দিনের বেলা আসলে মুন্সি মনে যে এক জঙ্গল, হাফেজ সাহেব, কারি সাহেব, মৌলানা সাহেব, এগুলো তো দুনিয়ার জঙ্গল। কারণ এরা কবু মা বোন গুলোকে আসছে বাজারত। আমার মা বোনেরা, ও বন্ধুগণ, কিছুদিন আগে বন্ধুরে হেমন্ত মামা আসছিল, 10,000 করে টাকা দিল রে বাবা। এই ফলিমারি, এইদিকে কান্টাপুর ফলিমারি, বাপরে বাপ, এই দিক থেকে রাস্তা বন্ধ, ওইদিকে পলাশকান্দি থেকে রাস্তা বন্ধ। কয় কিসের জন্য? কয় হেমন্ত মামা আসবো। হাই রে একটা সাজগুজ, বাপরে বাপ। আল্লাহর নবী বলেন আল হায়াউ শুবাতু মিনাল ঈমান। যদি ওই নারীর ভিতরে যে হায়া থাকে, যার ভিতরে হায়া আছে, শরম আছে, আপনি ভাববেন ঈমান কার ভিতরে আছে? যেই মেয়েটার ভিতরে শরম আছে, যেই মেয়েটা দেখবেন ছোট বাচ্চাকে দেখলো ঘুমটা মারে, আমার বন্ধুগণ পাঞ্জায় কেন নামাজি পড়ে, আমার বন্ধুগণ ওই মেয়েটাই হলো সত্যিকার মুমিন। আল্লাহর নবী বলেছেন, আমার বন্ধুগণ ভাইয়েরা, আল হায়াউ শুবাতু মিনাল ঈমান। যার ভিতরে হায়া আছে, শরম আছে, তার ভিতরে ঈমান আছে। আর যার ভিতরে হায়া নাই, শরম নাই, তার ভিতরে ঈমানের রঙ নাই। আমার বন্ধুগণ ভাইয়েরা, আমার মা বোনেরা, বর্তমান জামানার ভিতরে বাবা, কিন্তু বন্ধুরে আমি বলি বন্ধুগণ, খালি বলে মা বোনদেরকে পর্দা করতে হবে। কারণ আপনি কোরআন কারীম তো বলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাদেরকে পর্দা করার আগে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পুরুষকে পর্দা করার কথা বলেছে। কারণ বর্তমান পুরুষগুলো হলো লং প্যান্ট পাড়া, বর্তমান পুরুষগুলো লং প্যান্ট পাড়া মুসলমান না ভাই। ভালো প্যান্ট খাইতে খাইতে মাঝে মাঝে জোড়া তালি মারছে। সেই দিন আমি আমার এক ছোট ভাই আছে, তোর সঙ্গে গেছি বাজারে। যাওয়ার পর না বাবারে দেখলাম একটা যুবকের এই পর্যন্ত কাটা, মানে ও প্যান্ট কিনবে যাবো, আরেক যুবক দিয়ে প্যান্ট কিনে গেছে, ওর দিয়ে এই পর্যন্ত কাটা। আমি বলি ভাই, কোন জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল? তোমরা আলেম মানুষ, তোমরা জানেন না? বললাম কে? আপনারা তো জামানা ঠামানা বুঝেন না। বর্তমানে ডিজিটাল জামানা, বর্তমান 2026-এর যুগ, ডিজিটাল জামানা, ডিজিটাল কাটিং। এটা আমি বললাম ভাই, এটা একটা কাটিং এর জাত হলো না, কাটিং এর সাইজ হইল। কারণ যুবক, তুমি ভাইবো না যে আল্লাহ আমাকে মাফ করবে, আমি তো পুরুষ। এই যে বুক ফুলায় কোন জায়গা ফাটো, বুকের ভিতরে মারবো ঘুরছ, বলেন কথা ঠিক না বেটি? ওই যে বাম্পার যে মারে না, বাম্পার ঘর পাকা করার টাইম, ওই বাম্পারের থেকে 70 ডবল বাম্পার হবো। সেই বাম্পার দিয়ে এই যে
বুকের পশম দেখে ঘুরবা, পশম সাইজ করবো আগে। আমার বন্ধুগণ, মা যদি ভালো হয় অবশ্যই ছেলে সন্তান ভালো হবে। অবশ্যই বন্ধুগণ, আমার ভাইয়েরা গো, বলতে গেলে অনেক লম্বা হয়ে যায়। আমার বন্ধুগণ, ছেলে সন্তান ওই জায়গায় থেকে নষ্ট হয়ে যায়, কারণ ছেলে সন্তানকে আমরা ওই জায়গাতে নষ্ট করে দিই। আমার বন্ধুগণ, যখন আপনার আমার সন্তান যখন মায়ের গর্ভে যখন বয়সটা যখন 3 মাস হয়ে যায়, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের গর্ভে সন্তানের এই বডিটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দান করে দেয়। আমার বন্ধুগণ, ভাইয়েরা, আমার মা বোনেরা, ওই মাটা সারা রাত 11টা পর্যন্ত মোবাইল দেখে, আছে না নাই? স্বামীর কাছে এক মোবাইল, স্ত্রীর কাছে এক মোবাইল। স্ত্রী থাকে উত্তর দিক, স্বামী থাকে দক্ষিণ দিক। জোরে বলেন কথা ঠিক না বেঠি? আব্বা যারা আমার সোনার জন্মানিকেরা, আমার বন্ধুগণ, ওই অবস্থায় গর্ভে যখন সন্তান এসে যায়, আপনি যখন এক সিরিয়াল কাটলেন আর এক সিরিয়াল ধরলেন, আপনি যখন বাজারে গেলেন, বাপরে বাপ, আপনার পিঠে কাপড় নাই, আপনার মাথাতে কাপড় নাই। বেগুনা পুরুষ দেখে বললো, হাই রে মেয়েটা কত সুন্দরী। তাহলে আপনার ছেলে সন্তান ভালো হওয়ার সম্ভাবনা আছে? ওইখানে যে আপনি ওই অবস্থায় গেলেন, মাগো ভেলভেট বুরকা পরিধান করে তুমি যা বাজারে গেলা, তুমি যা জিনা করে আসলা। কারণ জিনার বহুটি ভাগে, চোখের দ্বারা জিনা হয়, দিলের দ্বারা জিনা হয়, তোমার জবানের দ্বারা জিনা হয়, হাতের দ্বারা জিনা হয়। আপনি একটা মেয়ের সঙ্গে সময় দিলেন যে জিনা হলো না, আপনি যে বললেন হাই রে মেয়েটা কত সুন্দরী। তাই বন্ধুগণ, আমার মা বোনেরা, পর্দার মাধ্যমে থাকবেন। মা গো, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, আমার চোখের সম্মুখে একটা পুরুষ পড়ে গেছে। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী বলেন, হে সাহাবায়ে কেরাম, শুনে নাও, জেনে নাও, তোমার চোখের সম্মুখে একটা ভিন্ন মহিলা পড়ে গেছে, হঠাৎ করে আল্লাহ ওটা মাফ করে দিবে। ফাইন্না লাকসাতুল উলা, তুমি যখন বিনা ইচ্ছাকৃত ভাবে তাকাবে, তখনই তোমার দিনের জিনা শুরু হয়ে যাবে। আমার বন্ধুগণ, ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আলী লা তাত্তাবি'ন নাজরাতান নাজরা, আলী রে, যখন তোমার চোখের সম্মুখে হঠাৎ একটা মেয়ে গেছে, আল্লাহ ওটা মাফ করে দিবে। দ্বিতীয়বার তুমি তাকাইতে পারবে না, দ্বিতীয়বার তাকানোর কোনো পারমিশন দেয় না।